ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। গরম উপেক্ষা করে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন তারা। সাগরপাড়ের বেশিরভাগ হোটেল মোটেল পর্যটকে পরিপূর্ণ। তাদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমানুল হক বাবুলের তথ্যে আরও জানাচ্ছেন তাসিন তারিন। ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন দর্শনার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের দিন তুলনামূলক পর্যটক কম হলেও দ্বিতীয় দিন থেকে বাড়ছে পর্যটকের সংখ্যা। শিশু, কিশোর, তরুণ তরুণী সহ সব বয়সী পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। অবারিত জলরাশিতে মেতেছেন ঈদের আনন্দে। ঈদকে ঘিরে সমুদ্র সৈকতটা আমি অনেক এনজয় করতেছি। এই মনোমুগ্ধকর পরিবেশে খুব ভালোই লাগছে বন্ধের দিনে এসে। আমাদের সমুদ্রের যে গর্জন এবং পরিবেশ সব দিক থেকে আমরা খুবই হ্যাপি। ইনানি বীজটা বেশি ভালো লেগেছে আমাদের কাছে। যেখানে সেখানে খাবার যেমন কি বোতল, পানির বোতল, চিপস, বিভিন্ন জিনিসকে প্লাস্টিক ফেলে আমাদের পরিবেশ দূষিত করতেছে। আমরা কি প্লাস্টিক গুলো নিয়ে নিচ্ছি। পানিতে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয়, আমরা 3টি বিচে আমাদের টিম নিয়ে আমরা অপারেশনাল এবং পেট্রোলিং করছি। এদিকে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিচ ম্যানেজমেন্ট কমিটির যে 3টি তথ্য অভিযোগ কেন্দ্র আছে, সেই 3টি তথ্য অভিযোগ কেন্দ্রে আমাদের সার্বক্ষণিক মানুষজন থাকবেন। 24 আওয়ার্স যেন আমরা কোনো একটা অভিযোগ পেলে সেটি যেন রেসপন্স করতে পারি। সমুদ্র সৈকত ছাড়াও ইনানির পাথুরে, সৈকত দরিয়ান নগর, হিমছড়ি, রামু বৌদ্ধ মন্দিরও এখন পর্যটকদের পদচারণায় মুখর। তাহসিন তারিন, মোহনা সংবাদ।